আফদালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। সুবহানাল্লাহ। নবীজি বলছেন রমজান মাসের রোজার পরে আল্লাহর নিকট সর্বশ্রেষ্ঠ রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। সুবহানাল্লাহ। এখানে শেষ না, নবীজি আরো বলছেন আমি আশা রাখি আশুরা অর্থাৎ 10 মুহররমে যে আমি রোজা রাখবো, এই রোজা রাখার কারণে আমি আশা রাখি যে আল্লাহ তাআলা আমার প্রতি জিন্দেগীর আমার পূর্বের 1 বছরের সমস্ত গুনাহকে এই মুহররমের 10 তারিখে রোজা রাখার কারণে মাফ করে দেবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 9 এবং 10 রোজা রাখার তৌফিক দান করুন, আমিন। কেউ চাইলে এই রোজাটি 10 মুহররম এবং 11 মুহররম রাখতে পারে, আবার কেউ চাইলে 9 মুহররম এবং 10 মুহররম রাখতে পারে। রাখলে দুইটা রাখতে হবে। কয়টা? রোজা রাখার বিধান দুইটা। সবচেয়ে উত্তম হচ্ছে 9 মুহররম এবং 10 মুহররম। কিন্তু 10 মুহররম 11 মুহররম রোজা রাখলে হয়ে যাবে, কিন্তু উত্তম হচ্ছে 9 আর 10। বুঝতে পারছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মক্কা থেকে মদিনায় যখন গেলেন, যাওয়ার পরে দেখলেন যে ইহুদিরা রোজা রেখেছে। কারা? তারা কিন্তু মুসলিম না, ইহুদি নাছারা রোজা রেখেছে। নবীজি তাদেরকে জিজ্ঞেস করলেন তোমরা যে আজকে রোজা রেখেছো কারণটা কি? এটা কি মাহাজা? নবীজি তাদেরকে জিজ্ঞেস করলেন ইহুদিদেরকে। তারা উত্তরে বললেন যে আজকের দিনে আল্লাহ তাআলা বনি ইসরাঈলকে শত্রুর হাত থেকে মুক্তি দিয়েছিলেন। সুবহানাল্লাহ। বনি ইসরাঈল অর্থাৎ মুসা আলাইহিস সালামের জামানায় ফিরআউনের হাত থেকে নবী মুসা সহ নবী মুসার যত উম্মাহ ছিল সবাইকে কি করেছে? মুক্তি দিয়েছে। সমুদ্রের মাঝখানে রাস্তা হয়েছিল না? এই রাস্তা দিয়ে যে মুসা আলাইহিস সালাম তার দলবলকে ওই পারে গিয়েছিলেন, আর মাঝখানে ফিরআউন কি জুবে হাউজু, তো এই ফিরআউনকে সেখানে মেরেছে এবং ফিরআউন অর্থাৎ শত্রুর হাত থেকে বনি ইসরাঈলকে কি দিয়েছে? নাজাত দিয়েছে। এই উপলক্ষে আমরা রোজা রাখি। এবং মুসা আলাইহিস সালাম সেই আমতে কি করতেন? রোজা রাখতেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিজ্ঞা করলেন, প্রমিস করলেন। কি প্রমিস? যে আজকের দিনে তাহলে আমি যদি আগামী বছর বেঁচে থাকি তাহলে আজকের দিনেও ইনশাআল্লাহ আমি রোজা রাখবো। তিনি ইচ্ছা পোষণ করলেন। তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে একটি রোজা রাখতে চাইছেন। কয়টা? সেটা হচ্ছে 10 মুহররম, 11, 12 এগুলো না। 10 মুহররমে তিনি শুধুমাত্র একটি রোজা রাখতে চেয়েছিলেন। এরপর সাহাবায়ে কেরাম নবীজিকে বললেন ইয়া রাসূলুল্লাহ তারা তো ইহুদি, তারা তো নাচারা, আপনি তাদের মতো তারাও একটা রেখেছে, আপনি কি একটা রাখবেন? নবীজিকে কি করলেন? প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ তারা তো ইহুদি, তারা নাচারা, তারা যদি একটা রাখে তাহলে আমরাও একটা রাখবো, তাদের সাথে আমাদের মধ্যে একটা কি হয়ে গেল? মিল হয়ে গেল। নবীজি বললেন তাহলে শোনো, তোমরা ইহুদিদের বিরুদ্ধাচরণ করো, ইহুদিরা যা করে তোমরা তা করো না। নবীজি কি করলেন? তাদেরকে নিষেধ করলেন এবং বললেন যে তোমরা 9 এবং 10 রাখবে অথবা 10 এবং 11 রাখবে। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইচ্ছা পোষণ করেছিলেন, তিনার স্পৃহা ছিল 9 এবং 10-এ। এইজন্য 9 এবং 10 তারিখে মুহররম মাসের 9 এবং 10 তারিখে রোজা রাখাটা কি উত্তম। আল্লাহ নবী আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম যখন আরাফার ময়দানে একত্রিত হলেন, কোথায় একত্রিত হয়েছিলেন? আরাফার ময়দানে। আপনারা জানেন তো সবাই, আরাফার ময়দানে যখন একত্রিত হয়েছিলেন আল্লাহ নবী আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালাম, সেই দিনটি ছিল মুহররমের 10 তারিখ। এরপরে আল্লাহ তাআলা এই জমিন এবং আসমানকে সৃষ্টি করেছিলেন যেই দিনে, সেই দিনটা ছিল 10 মুহররমের দিন। দ্বিতীয় নাম্বার। এবারে হচ্ছে তৃতীয় নাম্বার কি? আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম, আমরা সবাই তাকে চিনি। ইউনূস আলাইহিস সালামকে যখন মাছ গ্রাস করে নিয়েছিল, তিনি যখন মাছের পেটে ছিলেন, ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন ছিলেন। কয়দিন? ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে 40 দিন থাকার পরে একটি দোয়া বললেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা করার সাথে সাথে মাছটা সমুদ্রের কিনারায় গিয়ে নবী ইউনূসকে বের করে দিলেন। যেই দিন বের করেছিলেন সেই দিনটি ছিল 10 মুহররমের দিন। সুবহানাল্লাহ।